অনেকের মুখ থেকে একটা কথা শোনা যায় যে আমি বেশি উচিত কথা বলি বলে আমার পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোকজন আমাকে দেখতে পারে না। যেসব উচিত কথা বললে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন না, কি দরকার আছে এত বেশি উচিত কথা বলার? আমার মতে সব জায়গাতে এত উচিত কথা না বলাটাই ভালো। অন্যায়ের প্রতিবাদ করবেন ঠিক আছে, আমি নিজেও যেটা করি, আমার চোখের সামনে যদি কোনো একটা অন্যায় হতে দেখি আমি সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করি। কিন্তু কিছু সময় কিছু ব্যক্তি বিশেষের সামনে এমন কিছু বলা উচিত নয় যেটাতে আপনার নিজেরও ক্ষতি হতে পারে। হয়তো সেই ব্যক্তিটি কোনো একটা অযৌক্তিক কথা আপনার সামনে বলছেন আর আপনি সেটার ভুল ধরিয়ে দিচ্ছেন, তো এই ভুল ধরানোটা তিনি পছন্দ করছেন না। ঠিক এই কারণে তিনি আপনাকে বদনজর পর্যন্তও দিয়ে দিতে পারেন। আল্লাহ মাফ করুক, এমনটা যেন না হয়। এরকম ঘটনার সম্মুখীন আমি নিজেও হয়েছি। ঠিক এই কারণে এখন আর কারো কোনো কথায় আমি প্রতিবাদ করি না, অনেকটা চুপ হয়ে গিয়েছি। যদি দেখি চোখের সামনে কেউ কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছে, চুপ হয়ে যাই। আগে তাও একটু ভুল ধরিয়ে দিতাম, এখন আর সেই কাজটা করি না, কারণ সবাই আমার ভালো চাইবে এটা কিন্তু আমি কখনোই আশা করি না। আমার ভালো হোক এটা কখনোই কেউ চাইবে না, তার সামনে আমি বড় হয়ে যাই বা কোনো কথাতে আমাকে মূল্যায়ন করা হোক সেটাও কেউ চাইবে না। সত্যি কথা বলতে অনেক বিচার বিশ্লেষণ করে দেখেছি, চুপ থাকার থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। বেশি জ্ঞান দিয়ে ফেললাম নাকি? না না, এটা আবার চিন্তা করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি। কে কিভাবে চলবে এটা যার যার ব্যক্তিগত বিষয়। আর আমার এইসব কথাবার্তা যদি আমার স্বামী শোনে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিবে। একটু পরেই হয়তো বাসায় ফিরে আমাকে বলবে, বাহ ইদানিং দেখি খুব জ্ঞানমূলক কথাবার্তা বলছো, এত জ্ঞান দেওয়া শিখেছো কার কাছ থেকে? যাই হোক, এসব বিষয়ে আর নাক গলাতে চাচ্ছি না। একটু পরেই বিকেল হয়ে যাবে। আজকে আমার দুপুরের রান্নাটা করতে একটু লেট হয়ে গিয়েছে। দুপুরে আজকে সিম্পলের মধ্যেই রান্নাবান্না করেছি। আজকে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল করে, সাথে লইটা শুটকি ভুনা করেছি। মানা পাখিকে দুপুরের খাবারটা আজকে আমি হাত দিয়েই খাইয়ে দিয়েছি। বেশিরভাগ সময়ে ওকে আমার খাইয়ে দিতে হয়। ও নিজ হাতে খেতে গেলে কখনোই পুরো খাবারটা শেষ করে না। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু সেমাই রান্না করি। অল্প একটু সেমাই ছিল ফ্রিজে, মানে এই প্যাকেটের অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটুকুই রান্না করছি। আমার মানা পাখির আর মানা পাখির বাবার দুজনেরই লাচ্ছা সেমাইটা খুব পছন্দের। আমার আম্মা জান আজকে বাসায় এতটা ভালো হয়েছিল, আমার মনটা একদম ভরিয়ে দিয়েছে। সে আজকে খাতা কলম বের করে আমাকে বলতেছে, মামা মামাকে একটু বানানগুলো বলে দাও, আমি তোমার জন্য কিছু লিখতে চাই। দেখুন কি সুন্দর করে লিখেছে, মাশাআল্লাহ। একটুখানি পড়তে বসিয়েছিলাম, যখন দেখলাম যে সে এগুলো লেখাতে খুব ইন্টারেস্ট বোধ করছে, তো তাকে বললাম যে ঠিক আছে তুমি এগুলোই লেখো। কিছু কিছু শব্দ সে নিজেই লিখেছে, যেমন আমার বানান, তোমার বানান, এগুলো সে পারে। তো যেগুলো একটু কঠিন ছিল সেগুলো আমি বলে দিয়েছি। এরপর মা মেয়ে দুজনে মিলে বসে বসে বড়ই খাচ্ছি। আম্মাজানকে আজকে সামনে বসিয়ে কিছু কথা শেখালাম। বললাম যে শোনো, কিছু সময় তুমি অন্যকে উঁচু করতে গিয়ে দরকার হয় নিজে নিচু হয়ে যেও, তাতে কোনো সমস্যা নেই।